কুশারুন আল কুশাতা আলু শারুন আল উশাতা। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও হাবিব, তোমার চালের ছাউনি থেকে পানি পড়ে তুমিও তদ্রুপ এরক করো কেন? বৃষ্টিতে ভিজে ভিজে কেন তুমি তোমার বান্দা বান্দিদের আয়ের উৎসটুকু ইতিমের পক্ষ এবং মিসকিনের পক্ষে দাও? তোমার ঘরের ছাউনি কি তুমি ভালো করতে পারো না? এর জন্য আল্লাহ তাআলা বারবার বেজার হয়েছেন। রাসূল কিছু জবাব দেন না আর কান্দেন। এজন্য আল উশারুন আল কাসাতারিমিন, আল কুশারুন আল কুসাতারিমিন। একটা ঘর ছিলেন মসজিদে নববীর পাশে, বৃষ্টি পানি ফুটায় ফুটায় পড়ে রাসূল রাত্রে আরাম করতে পারেন না। খাদিজা কান্দেন, রাসূলও কান্দেন। তাদের কান্দনের গুমর কেউ বুঝেন না। তোলে তোলে আব্দুল্লাহ যে রূপ পিতা পুত্রের লোকবের ভিতরে রয়েছিলেন, এর জন্য কেউ বুঝেনি যে কখন কুতি ইমাম মেহেদি তুনি বাড়িতে আসে। তার রূপ যদি আমরা মানুষের কাছে প্রকাশ করে দেই যে কিপনে পানা কেন করে, কিপনে পানা করেছিলেন এই দুনিয়া থেকে পুরে পুরে ছাই হওয়ার জন্য। কুরিবদের ওই ভাঙ্গা টিনের বেড়া এবং ভাঙ্গা টিনের চালের ভিতরে থাকাটাও ধর্ম অনুসারী আছে। যে আমি অর্থ প্রাচুর্য বাড়ি গাড়ি করলাম, এটা রাজনীতি বলে না। আমি ভাঙ্গা ছাউনির ভিতরে থাকলাম, অপর মানুষকে ওই ফালা মেরমত ঘরকে যে মেরমত করবো, ওই টাকাটা যদি একটা গরিবের মধ্যে দেই, এটাও একটা ঘর বাঁধার কাম হয়। কি বাঁধার কাম? ঘর বাঁধার কাম, মসজিদ বাঁধার কাম এবং ইতিম মিসকিন হজ করার কাম। কার কথা? নাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল কাশাতারিম ওয়াল কুশাতারিমান উসামে সামারা। পৃথিবীতে যেমন মা বোনেরা একটা আগুনের উত্তপ্ত এক খোলাতে চাল দিয়েছেন, ওর মধ্যে লবণ পানি দিয়ে নাড়াচাড়া করেন, আর একটার মধ্যে কয়রার ভিতরে শুকনো বালু দিয়ে উত্তপ্ত আগুন দিয়ে সেটাও নাড়াচাড়া করেন। ওই চাল যখন হয়ে যান তখন ওই বালুর কয়রাতে দেন, দিয়ে তারপরে নাড়াচাড়া করেন। ফ্রেশ মুড়ি এক সাইড করেন এবং পুরা মুড়িকে এক সাইড করেন। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল কাশাতারি মান কুসারে ওয়াল কাশাতারি মিন কুসাতে। তুমি যদি নাবে রাসূল হয়, তোমার পিতার রূপ যদি তুমি পৃথিবীতে কায়েম করে যাও, আমি বলে দিলাম যারা পাগলা উলিউল্লাহ চেন্দা উলিউল্লাহ হয় তারা ঘর বাড়ি চিনে না রে। তারাই তো জনপাবলিকের সরকার হয়ে যা, মরার পরও তারা তিন ডাকের উলিউল্লাহ হয়ে থাকে। হুসাইনকে এবং হাসাইনকে দতাবার জন্য ইজিদি 101 গুরু মাজার খুলে থেকেছেন। নাবি রাসূলুল্লাহ কেঁদে কেঁদে বলেন, ওয়াল কাসাতারি মিন কুসারে, আমার হুসাইনরা হাসাইনরা তোরা আফসোস করিস না, কেননা ওই জিদের 100 গুরু মাজার আল্লাহ তাআলা পালন করেছে। আল্লাহ তাআলা বলেছেন খারাপও রেখেছেন এবং ভালোও রেখেছেন, ওদের সাথে তোরা পাবি না। আমি শেষ ঘোষণা করে দিয়ে দিলাম, নাবি রাসূলুল্লাহ আমি পৃথিবীতে বাঁচবো না, কেননা হুসাইনকে ডাকো হাসাইনকে ডাকো কে বলেছেন? বিশ্বনবী বলেছেন, ওয়ালাকা তারুমিন উকুতারাসান তাআনা ফারারে। আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু জেনে নাও হুসাইন হাসাইন তোমরা শুনে নাও, ওই ইজদের কাছে তোমরা যদি নত হও, উজ হাসর কিয়ামতের দিন আমি আব্দুল্লাহর রূপ আমি পৃথিবীতে আমি পোষণ করে কিফটিমি পানা করেছি পাবলিকের হাতে তুলে দেওয়ার জন্য, মিসকিনের হক পাবলিকের হাতে তুলে দেওয়ার জন্য। আমি ভাঙ্গা করে মসজিদে নববীর সাথে পানি ফুটায় ফুটায় পড়েছে, আমার দুটি স্ত্রী সাক্ষী। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বৃষ্টিতে পানি পড়েছেন অর্থপ্রাতি তার খাওয়ার জন্য, ভোগের জন্য না। যে আমি বাড়ি নির্মাণ করবো, ওই টাকা হলে বলে একটা স্টুডেন্ট এবং গরিব মিসকিনের পাশে আমি দেবো। এর জন্য আল্লাহ রাসূল কায়দে বলেছেন, ওয়াল কাসাতারিমিন ওয়াল কুশাতা ইসামান সায়াতাবিরুম। যে আমি আমার পিতা আব্দুল আলী ইমাম মেহেদির ইতিহাস আমি রচিত করলাম, কিফটেমিনি পানা করেছি, আমার আত্মার ভিতরে দেয়নি এবং আমার ঘর বাড়ি নির্মাণ করিনি। যেটা নির্মাণ করিনি সেটা আরেক গরিবকে দেব, তার নির্মাণ থাকবে।
বৃষ্টির পানিতে যেন সে কষ্ট না করে, সেই যেন সুখে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তারু সাইয়াতি উরামে ওয়াল সাইয়াতি বিন আসামে, নিজেই বৃষ্টিতে ভিজে ভিজে দুই স্ত্রী আয়সা সিদ্দিকীর সাথে গড়াগড়ি করে কান্দাকান্দি করে রাতের আধারে, আর বলেন কাসাবানা সাইয়াদি ফাতাকতারি বিন ইমানে ওয়ান কাসাতি আরাবিন ফাদাক্তারি বিন ইরানে, আমরা নিশি রাতের অন্ধকারে ফকির হয়ে ওই ভাঙ্গা ঘরে ফুটায় ফুটায় বৃষ্টিতে মহান আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি। আমরা যেমন অসহায়, আমাদের চেয়ে আরও যেন কোনো অসহায় যেন না রয়। মাবুদ, আমাদের এই কিফটেনি ফানা তুমি কবুল করে নাও। আমরা পৃথিবীতে এসেছি ধন বাড়ি করার জন্য না, ধন দৌলত সংকট পাওয়ার জন্য না, গরিবের সুখ দুঃখের জন্য তুমি আমাদের পৃথিবীতে প্রেরণ করেছো আব্দুল্লাহ ভোগের জন্য। ভালোবাসা কাকে বলে, আর ভালোবাসা নীতি কাকে বলে? রাসূলের ভিতরে ছিলেন। আর এখন নীতি আর তখন নীতি। হুসাইনের বেলা মাবিয়া বারে বারে জেলখানার ভিতরে কাকে ঢুকাইছিলেন? ইজিদের চক্রান্তে। হযরত ওমর সাহাবা জেলখানার ভিতরে গেলেন, ইজিদের চক্রান্ত তাকে জেলখানার ভিতরে ঢুকাই দিলেন। হুসাইন কাঁদেন, হাসাইন কাঁদেন, আমরা তো দানা পানি পাই না। এরপরও আল্লাহ তাআলা অগ্নি পরীক্ষা আমাদের কেন নেন? ওয়াল কাসামারু কুনাল ওয়াল কাসাতারি মিনুসাতা। জুবাইর ইবনে ফজল খবর পেয়েছেন যে বিশ্বনবীর নাতিরা বিশ্বনবীর কাছে খেয়েছেন, এখন তাদের আর্থিক সামগ্রী কিচ্ছু নাই। এখন ওমরকে কে জেলখানার ভিতরে খাবার দেয়? জুবাইর ইবনে ফজল তার বউকে বললেন, তাদের জেলখানার ভিতরে খাবার দিয়ে আসো, কেন না ইজিদে যদি না খায় মারতে না ইজিদে না খায় মারতে চাই, তাহলে আমরা কি হুসাইনের কেউ না? হুসাইন যে ভালো আউলিয়া, মুরগির ফরে পায় না। হুসাইন যে ভালো আউলিয়া, জবরদস্তি আলেম, একটা মুরগির ফরেও খায় না। হযরত কি মুরগিরও ফরে পেয়েছিলেন, ওমর মুরগির ফরে পায় নাই, এর জন্য সে জেলখানার ভিতরে। ও জুবাইর ইবনে আসাহাবা বলতেছেন এভাবে, কার কথা? জুবাইর ইবনে আসাহাবার সুন্দর করে কি করলেন? জেলখানার ভিতরে খাবার দিলেন। আর এখন বর্তমান মুরগি যারা ফরে উপায় না, তাদেরকেও জেলখানা যেতে হয়। কি স্বাধীনতা করল রে দেশ, কি স্বাধীনতা পেল! আসসালামু আলাইকুম। হায়রে স্বাধীনতা! 12 জুন জুলাই সদস্য।